12 মাসে যদি শাকিব খানের সিনেমা চলতো আমাদের জালি ঘাড়ে নিয়ে আর ব্যবসা করতে হতো না। এই হলের ভিতরে ব্যবসা করি, 10,000 টাকা সেল করছি ফুল এবং ব্যবসা ভালো হয় এবং শাকিব খানের মতো কোনো নায়ক হয় না। এনার ছবি সবচেয়ে উন্নত এবং ভালো। সিনেমা হলে আসলে আরো একজন ব্যক্তিকে দেখা যায়, তিনি হচ্ছেন এই যে ভাইটাকে যে দেখছেন তিনি। আমরা এই ভাইয়ের কাছে জানতে চাইবো তিনি কিরকম ব্যবসা করতেছেন এই সিনেমা হলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিলন মিয়া। কোথায় বাসা আপনার? আমার বাসা নয়াবাজার চাকিরকুটি। এখানে কি এই যখন সিনেমা লাগে শাকিব খানের তখনই আসেন? যখন শাকিব খানের সিনেমা লাগে তখন আমি এই হলের ভিতরে ব্যবসা করি, প্রতিটা হাউস ফুল যায় এবং ব্যবসা ভালো হয় এবং শাকিব খানের মতো কোনো নায়ক হয় না। এনার ছবি সবচেয়ে উন্নত এবং ভালো। কালকে আসছিলেন? হ্যাঁ কালকে আসছিলাম, কালকে 10,000 টাকা সেল করছি। আজকে 10,000 টাকা? হ্যাঁ আজকে এই পর্যন্ত 5,000 টাকার মতো সেল করছি। ও মাই গড, অবিশ্বাস্য অবিশ্বাস্য। অনেকেই বলে থাকেন যে শুধু সিনেমা হল মালিকের এবং প্রডিউসার পরিচালকের লাভ হয়, এনারাদের যে লাভ হয় এটা কিন্তু চাক্ষুষ আমরা আজকে দেখতেছি যে এনারা ভালো মাউন্টের কিছু অর্থ উপার্জন করতেছে শাকিব খানের সিনেমা চালিয়ে। এখানে অন্য কোনো নায়কের সিনেমা রিলিজ হয় না? না না না, শুধু শাকিব খানেরই চলে। শুধু শাকিব খানের ছবি চলে। এবং শাকিব খানের ছবি প্রতি ঈদের মধ্যে আসলে পুরো 1 মাস চলে। 1 মাসে আমরা নিম্ন 30 টাকা কামাই করি। ও মাই গড, এবং অনেক টাকা কামাই করি প্রতি ঈদের মধ্যে। আমার 2টা ঈদের মধ্যেই ছবি আসে শাকিব খানের, আমার 2টা ছবি মিলে এই 2,000 টাকা ইনকাম করি। আচ্ছা, আপনার 12 মাসে তো সিনেমা চলে না, না হিসেবে কি বলবেন? 12 মাসে যদি শাকিব খানের সিনেমা চলতো তাহলে আমাদের ব্যবসা আরো উন্নত হতো এবং আমাদের জালি ঘাড়ে নিয়ে আর ব্যবসা করতে হতো না। প্রতিটা হাউস ফুল যাচ্ছে এবং ছবিও ভালো এবং শাকিব খান। ঠিক আছে, বুঝতে পেরেছি। সিনেমাটা কি দেখছেন? হ্যাঁ দেখছি, ভালো লাগছে? ভালো লাগছে। ঠিক আছে, ভালো থাকবেন এবং আপনার যে ব্যবসা করতেছেন আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেখ, অর্থ উপার্জন আরো বেশি হোক এই আশাবাদী করি। এবং আমাদেরও একই যেটা প্রতিবাদ রয়েছে, আমাদের জিকো সিনেমা হলে নিয়মিত শাকিব খানের সিনেমা চাই। এরকম গল্পের রাজকুমারের মতো সিনেমা আসলে দর্শক আসবে, দর্শক হলমুখী হবে এবং বাংলা চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যাবে। আমাদের মেগাস্টার, গ্লোবাল মেগাস্টার, ওয়ার্ল্ড ওয়াইড পর্যায়ে রাজকুমার রিলিজ হবে এবং এরপরে যে ধামাকা আসতেছে দরদ তুফান। সো আমাদের সাথেই থাকুন।